3 আসনের জনাব মোহাম্মদ মাহবুবুল আলম বাংলাদেশ জামায়াতে ইসলাম ওনার এই মনোনয়ন পত্রটি অবৈধ ঘোষণা করলাম। আমাকে কথা বলার সুযোগ দিবেন না আপনি? এটা আছে, আমি অবৈধ ঘোষণা করলাম। এরপরে আমার মনে হয় যে আমাদের আপিল অথরিটি আছে, আমি বলি এরপরে আপনাদের আসলেন আমরা আন্তরিক। আপনারা দেখবেন যে প্রশাসন, আমি প্রথমেই বলেছি যে আমরা আপনাদের সবার প্রতি আন্তরিক এবং আন্তরিকতার কারণে কিন্তু আমরা এটা সময়টা দিয়েছি এবং আমরা যাচাই করেছি। আপনারা যদি এসে যান আপিল অথরিটিতে, আমার মনে হয় সেটা সর্বোচ্চ ভালো হবে। অথবা আমরা সময় নিই হয় না, এটা কথা বলার সুযোগ দেবেন না। না, আপনি কথা বলার সুযোগ দেবেন না। আমাদের কথা বলার ডকুমেন্টস নিয়ে আমরা আজকে এখানে আসছি। আজকে আপনারা সময় দিয়েছেন, আজকে পর্যন্ত আমাদের কথা হলো যে আমাদের কথা দুঃখজনক, আমাদের যাচাই বাছাই ছিল 2 তারিখ। 2 তারিখে ডিসি মহোদয় বলেছিলেন যে উনি বিদেশের নাগরিকত্ব জিনিসগুলো উনি বুঝেন না, যে কারণে উনি বলছিলেন যে আপনাদের যদি আরো কোনো ডকুমেন্টস থাকে, কোনো আর্গুমেন্টস থাকে, আপনারা 5টার সময় আসেন, 5টা পর্যন্ত আমরা এটা স্থগিত করলাম। পরে ওনারা আমাদেরকে জানান যে সরকারের পক্ষ থেকে এটা রোববার 2 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। 2 তারিখের আজকে রোববার 2টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সো আপনারা রোববার 2টার মধ্যে আসেন। তার মানে হলো যে ডকুমেন্টস এবং আর্গুমেন্ট সহ ওনারা আমাদেরকে আজকে আসতে বলছে। দুঃখজনকভাবে আমরা খেয়াল করলাম সেই দিনও উনি আমরা যে সকল ডকুমেন্টস দিয়েছি, এবং এই ইলেকশনে শুধুমাত্র আমি না, আমার মতো অনেক রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র অনেক প্রার্থী নির্বাচন করতেছে, এবং তারা যে প্রক্রিয়ায় নাগরিকত্বের বিষয়টা সমাধান করেছে আমি ঠিক একইভাবে সমাধান করেছি। অন্যান্য যারা প্রার্থী আছে তাদের ম্যাক্সিমামের নমিনেশন বৈধ ঘোষণা করা হয়েছে। এক দেশে 2 আইন, এটা তো একদম এক্সপেক্ট করার মতো না। আমাদের কাছে লেগেছে যে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা ইনি খুবই বায়াসড, এবং উনি আইনের যে সঠিক প্রয়োগ এবং ওনার যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল, এই জায়গাটার সাথে উনি সদ্ব্যবহার করতে পারেন নাই।